স্কুল বন্ধ দেওয়ার পর সবার কাছে হলো লেখাপড়া করা, আর আমার কাছে হলো ঘুমানো। আমি পুরো 15 ঘন্টা একটানা ঘুমাইছি ভাই। মানে আজকের ব্লগ আমি শুরুই করতেছি দুপুর 12টা থেকে। তো ঘুম থেকে ওইটা থোপড়াটা ঠিকও করতে পারিনি, এই পেতনি এসে ফাইটিং শুরু করে দিস। আরে বাপরে, সকাল সকাল ওরা এত এনার্জি আসছে কই থেকে? এই তুই কি এখানে আমার ক্যামেরাটা ধ্বংস করতে আইছস? হ্যাঁ লেবার মার খা ভাই মাত্রই আমি চুলটা ঠিক করছিলাম, বাট আমার সবকিছুই নষ্ট করে দিছে। যাই হোক, এটা তো পরে দেখতেছি। এর আগে তো এই পিরানা মাছগুলোরে খাবার দিয়ে, তো এখানে আমি এদের খাবার দিয়ে দিছি, এন্ড এই যেগুলো চলে আসছে, এরা তো আমার বোনের মতো খাবার নিয়ে ঝগড়াই লাগাই দিছে। ভাই এরা তো ঝগড়া করতেই থাকুক, আমি তো গেলাম পেট পূজা করতে। তো আম্মু সকালবেলা নুডলস রান্না করছিল, আর এটা আমি দুপুরে খাইতেছি। আর এইদিকে তো এই পেটনি খাওয়ার থেকে বেশি ঢঙ্গই করতেছে। ভাই আর ঢং দেখার থেকে ভালো লাগে আমার খাওয়া শেষ করি। তো খাওয়া শেষ করার পর আমি একটু ফোন টিপতে নিয়েছিলাম, আর এই ফোন টিপতে গিয়ে এখন যে 4টা বেজে গেছে আমি নিজেও জানি না। তো এখন যদি স্কুল বন্ধ, তো আমি বাসায় বসে অনেক বোর হতেছিলাম। দ্যাটস আমি এখানে রেডি হয়ে নিছি, বিকজ আমি এখন বাইরে যাবো। তো আমি মেইনলি বাইরে আসছিলাম বাস্কেটবল খেলার জন্য, আর ভাই আজকে সবগুলা বলে আমার বাস্কেটের মধ্যে গেছে। লিটারালি একটা বল আমার মিস হয়নি। আমার তো এখন খুশিতে নাচতে মন চাইতেছে। আর এদিকে এই পেতনি আমারও দেখে নকল করতে গেছিল, বাট আমাদের বাস্কেটের হাইট অনেক বেশি, আর আমার পেতনির হাইট একদমই নাই। তো কি হয়েছে, বাস্কেটের উপর দিয়ে বল না দিয়ে বাস্কেটের পিচ ভরা দিয়ে বল দিয়ে দিছে। যাই হোক, এখন প্রায় 5টা 20 বাজে, এন্ড আমি আবার বাসায় যেতেছি। আর এখন বাসায় গেলে টিচার পড়াইতে আসবে। আর ঠিক যেমনটা ভাবছিলাম, বাসায় আসতে না আসতেই আম্মু বলতেছে টিচার চলে আসছে। আর ফাইনালি 2 ঘন্টা পরে আমার টিচার চলে গেছে, আর উনি কি সব হাবিজাবি করাইছে ভাই আমি নিজেও জানি না, বিকজ উনি ম্যাথই করাইছে, যেটা মাথার মধ্যে জীবন উঠে না। যাই হোক, এখন আমার আগে গোসল করা লাগবে, কারণ আজকে সারাদিন আমি এখনো গোসলই করি নাই। আর গোসল করার পরে আবারও পড়তে বসা লাগবে, নাহলে আম্মুর ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। তো আমি গোসল তো করে আসছি, এন্ড এখন আমার যাওয়া লাগবে পড়তে। ভাই আমি তো পড়তে বসেই গেছিলাম, বাট টেবিলের কাজকর্ম দেখে আমি আবার উঠেই পড়ছি। ভাই এত মানে পড়তে দিব না ঠিকই, বাট ডান্স দেখে আমার মঙ্গল করে চলে যাওয়া লাগবে। তুই আমার ডান্স পছন্দ করিস না? দাঁড়া, তোর দেখাইতেছি মজা। আমার কিছু বলার নাই, বাট করার আছে। ছেলের বাড়ি খাওয়ার পর আমরা দুজনে ফাইটিং বাদ দিয়ে পড়তে বসে গেছি, বাট আমরা পড়ার থেকে বেশি একজন আরেকজনের জ্বালাইতাছি। যাই হোক, আগে পড়ালেখা তো শেষ করি। তো পড়তে পড়তে এখন আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়ানো শুরু হয়ে গেছে, যদিও আমি আধা ঘন্টাও পড়ি নাই। যাই হোক, এখন তো আমার নেক্সট টাইম। তো আমি তো এখানে খাওয়ার জন্য ব্রেড নিছি, বাট এই ব্রেডতে চুইং গাম নিয়ে রাখছি। তো আমি এখানে আম্মুরে ব্রেডটা খুলে দিতে বলছিলাম, বাট এটা তো আম্মু আমার বোনের কাছে দিয়ে দিছে। বাট কোনো প্রবলেম না, আম্মু পেছনে থাকা কোনো তারা আমি করতে পারবো না, আর আমিও না, মানে এটা আমার ওর সাথে ভাগাভাগি করাই লাগবে। যাই হোক, ব্রেড খাওয়ার পর আমার গলা অনেক বেশি শুকিয়ে গেছিল, দ্যাটস আমি এখানে স্প্রিট নিছি, বাট আমার তো পানি খাওয়া উচিত ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার নাম অনেক বেশি বান্ধবী করে ফেলেছি। এখন পড়তে না বসলাম, আমার জুতা এসে ডাইরেক্ট আমার উপরেই পড়বো। মানে আর 3 দিন পরে আমার পরীক্ষা, আর আমি পড়ালেখা বাদে সবই করতেছি। তো ফাইনালি 2 ঘন্টা পর আমি পড়া থেকে উঠতে পারছি, তাও আবার মাছের খাবার দিব এই নাম কইরা। মানে পড়ালেখার চক্করে আমি মরার আগেই কমায় চলে যাবো। এত বক বক করতে করতে এগুলার খাবার দেওয়ার কথাই ভুলে গেছি। ভাই এগুলা খাইতে নিলে কেন জানি ডিসকো ডান্স লাগাইতে, আমি এটাই বুঝি না। যাই হোক, এরা ডিসকো ডান্স চালায় যাক, আমি তো গেলাম ডিসকো আইসক্রিম খাইতে। আগে তো শুধু আমার চকলেট আইসক্রিমটাই ভালো লাগতো, বাট এখন ডিসকো ভালো লাগে। ডিসকো যতই ভালো হোক, এগুলোটা তো ধোকা দিতে পারবো না। আর যাই হোক, ওটা আমার প্রথম ভালোবাসা বলে কথা। দ্যাটস ওয়াই যতই ঠান্ডা লাগা থাকুক, আইসক্রিম 2টাই খাওয়া লাগবে। তো ফার্স্টে তো আমি আমার ফার্স্ট লাভ এগুলো দিয়ে শুরু করতেছি, বাট অত্যন্ত দুঃখের বিষয় প্রত্যেকবারের মতো এইবারও কই লাগেছে। মানে শুধু গলে নেই, পুরো পানি পানি হয়ে গেছে। এই জন্যই সবাই বলে প্রথম ভালোবাসা কখনো রিয়েল হয় না। ধোকা তো দিয়ে দিছে, বাট এর পাশে খাওয়ার লাভ নেই, সোজা পেটের মধ্যে সাবার করে। আমি তো এখানে আইসক্রিম খেতেছি, আর আমার বোন জেলাসির ঠেলা এখানে মারতাছে, বিকজ একটু বেশি ঠান্ডা লেগে আছে, দ্যাটস ওয়াই আইসক্রিম খেতে পারবে না। তো আমি এখানে আইসক্রিমটা খাওয়ার পরে খোলটা ওরে দিব কিনা ভাবতাছি। অনেক ভাবছিস, এবার দিয়ে দি। যাই হোক, এবার এই ডিসকোন ব্যাপারের মধ্যে সাবার করে দিই। ভাই এই ডিসকোনের মধ্যে আমার আইসক্রিমের থেকে বেশি চকলেটটা আর কোনটাই বেশি ভালো লাগে, বাট অত্যন্ত দুঃখের বিষয় কোনটা আমার বোনেরই দেওয়া লাগবে। যাই হোক, এবার আমার কাছে একটা চকলেট ছিল, ভাবলাম এগুলোরও খাইয়ে ফেলাই। আর ভাই এগুলোর চোখের মধ্যে ধরাতে তো আসলেই ভূতের মতো লাগতেছে। যাই হোক, অনেক ঢং হয়েছে, আবার খাওয়ার পালা। আর আমি কোনো কিছু খাইতে নিলে স্ট্রাগল করবো না, এটা তো বলাই যায় না। মানে এটা খুলতে খুলতে আমার 12টা বাজে যেতেছে। মানে আমি এগুলোর কেজির থেকে বেশি দাঁত দিয়ে খুলতেই পছন্দ করি। যাই হোক, ফাইনালি খুলতে পারছি, এন্ড এবার খাইয়া ফেলাইতেছি। ভাই ফাইজলামি করতে করতে আমি খেয়ালই করিনি যে কয়টা বাজে। মানে আমি আজাই রাকাম করতে করতে পুরো 1টা বাজাই দিছি। সো আম্মু আসা মোবাইল কাইরা নেওয়ার আগে আমি গেলাম ঘুমাইতে, বাট এই বেটি এখনো চকলেটই খাইতেছে। আচ্ছা আর খাবো না, বাই বাই।